আসসালামু আলাইকুম। লবণ আমাদের নিত্যদিনের খাদ্য তালিকার একটি গুরুত্বপূর্ণ উপাদান। এই লবণ খাদ্য তালিকার বাহিরেও নানা কাজে ব্যবহৃত হয়ে আসছে, যা আমাদের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখছে। এই লবণের গুরুত্ব আমরা আরও অনুধাবন করতে পারি রাজা আর রাজকন্যার সেই লবণের চেয়ে বেশি ভালোবাসার গল্প থেকে। এই লবণ উৎপাদন নিয়েই আজকে আপনাদের একটি প্রতিবেদন দেখাবো। লবণ উৎপাদনের জন্য জমিগুলোকে এভাবে ছোট ছোট প্লটে ভাগ করে রাখা হয়। ভাগ করার পরে জমিগুলোকে লেভেলিং করতে হয় এবং লেভেলিংয়ের পরে সুন্দরভাবে শুকিয়ে তারপর পলিথিন বিছিয়ে দেওয়া হয়। পলিথিন বিছিয়ে দেওয়ার পরে অগভীর যে শ্যালো বা ইঞ্জিন চালিত যে শ্যালো মেশিনগুলো আছে, সেই শ্যালো মেশিনের মাধ্যমে লবণাক্ত পানি উত্তোলন করে এভাবে জমাবদ্ধ করা হয় এবং 4-5 দিন খুব ভালোভাবে শুকিয়ে, অর্থাৎ সূর্যের আলোতে সেগুলো শুকিয়ে 4-5 দিন পরে লবণ উৎপাদন করা হয়ে থাকে। এভাবে এরপরে রিফাইনারি মেশিনের মাধ্যমে সেগুলো পরিশুদ্ধ করে বস্তাবন্দি করে আমাদের কাছে ছোট ছোট যে প্যাকেট আছে সেই প্যাকেট আকারে আমাদের হাতে পৌঁছায়। চলুন জেনে নেওয়া যাক আমাদের চাচা কিভাবে এই ধরনের লবণ উৎপাদন করছেন। চাচা, করিম চাচার কাছ থেকে আমরা জেনে নিচ্ছি লবণ উৎপাদন কিভাবে করছেন। চাচা আসসালামু আলাইকুম। আমরা প্রথমে কাজ শুরু করিয়া এই ছোট ছোট ব্লক করিয়া ওইখানে লবণ পানি মেশিন দিয়ে তুলি। এই পানিটা হলো সাগরের জোয়ারের পানি, জোয়ারের সাথে আসে পানি। এই সাগরের জোয়ারের পানিটা আমরা এখানে প্রথমে 1 নম্বরে দিই, 2 দিন রাখি, এরপরে 2 নম্বরে আসে, এরপর দিন 3 নম্বরে আসে, 4 নম্বরে গিয়ে 7 দিন পরে লবণ হয়ে যায় মোটামুটি। ইনশাল্লাহ বাতাস আর রোদ লাগে। কিন্তু আমরা এভাবে জেনে গেলাম কিভাবে লবণ উৎপাদন করা হয়। ধন্যবাদ।